কোরবানি ঈদের এক মাস পরও দক্ষিণাঞ্চলে হাটবাজারে মাংসের চাহিদা বাড়েনি। গবাদি পশুর পর্যাপ্ত সরবরাহ থাকায় কেজিতে 50 থেকে 100 টাকা কমেছে মাংসের দর। এ নিয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া মাংস বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন এখন মাংস কত দরে বিক্রি হচ্ছে? উজ্জ্বল হাফেজ, আপনি যথার্থ বলেছেন। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই যে আসলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের যে কলাপাড়া, পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কিন্তু একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, আর এখানে অনেক জনসংখ্যা এখানে অবস্থান করছে। সে কারণে কিছুটা এখানে মাংসের চাহিদা রয়েছে। এছাড়া যে ঈদ পরবর্তী যে সাধারণ যে ভোক্তা রয়েছে, খুচরা পর্যায়ের ভোক্তা, তাদের মাংসের চাহিদা তেমন একটা না থাকায় মাংসের দামটা অনেকটাই কম রয়েছে। তো এখানে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, RNPL বিদ্যুৎ কেন্দ্র এবং নৌঘাটি, বাংলাদেশের বৃহত্তম নৌঘাটি অবস্থান এখানে রয়েছে। এছাড়াও আরও একাধিক মেগা প্রকল্প রয়েছে। সে সকল প্রকল্পের ভোক্তাদের চাহিদা অনুযায়ী আজকে এই বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি এবং সলিড যে মাংস রয়েছে সেই মাংস বিক্রি হচ্ছে 750 টাকা। তো এখানে কেজি প্রতি 100 টাকা কমেছে। এছাড়া যে বরকি ছাগল বিক্রি হচ্ছে 900 টাকা কেজি, এখানেও কমেছে 100 টাকা এবং খাসি যে মাংস সেগুলো বিক্রি হচ্ছে 1100 টাকা। এটিও প্রতি কেজিতে 100 টাকা কম দামে বেচা বিক্রি হচ্ছে। তো এখানকার যে বিক্রেতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে বাজারে পর্যাপ্ত গবাদি পশুর সরবরাহ রয়েছে, কিন্তু ভোক্তাদের উপস্থিতি এবং চাহিদা কম থাকায় মাংসের দামটা কম হয়ে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলের এখানকার ভোক্তাদের চাহিদা কম থাকায় দামটা কম পড়ছে। এবং আমরা এখানে আরও দেখেছি যে স্থানীয় পর্যায়ে যে অন্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন এতিমখানা বা সহ অন্যান্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু এই আমিষের চাহিদা পূরণের জন্য এই মাংসের প্রয়োজন হয়, কিন্তু তাদের অর্থনৈতিক এবং ব্যক্তি পর্যায়ের যে অর্থনৈতিক ঘাটতির কারণেই অনেকে ইচ্ছে থাকলেও কিন্তু তারা চাহিদা মতো আমিষের ঘাটতি পূরণের জন্য এই মাংস কিনতে পারছেন না, এমনটি জানিয়েছে। এক কথা বলা যায় যে চাহিদা কম থাকায় দাম কমেছে, আবার চাহিদা থাকলেও অর্থ সংকটে অনেকেই ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে এই মাংস। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ।